ফরেক্সে অনেকদিন ধরে ট্রেড করতেছেন কিন্তু বারবার লস হচ্ছে, আবার অনেকে নতুন কিভাবে ট্রেড করবেন তাও বুঝতে পারতেছেন না। মূলত তাদের জন্য এই ভিডিওটা। আশা করি আর কখনো লস হবে না। মার্কেটে যা কিছু হয় আসলে বাই এবং সেল। আমরা বাই সেল কীভাবে বুঝবো সেটা হচ্ছে কোনো গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করা মানে ওটা বাই ক্যান্ডেল, আর যদি রেড ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে এটা হচ্ছে সেল ক্যান্ডেল। এখন কথা হলো বাই ক্যান্ডেল ওপেনিং এবং ক্লোজিংটা কিভাবে হয়। আসলে বাই ক্যান্ডেলটা ওপেনিংয়ের রুলস হচ্ছে এরকম: মার্কেট এখান থেকে এখানে আপনার ওপেনিং, তারপর এখানে আপনার লো ক্রিয়েট করছে, তারপর সর্বোচ্চ হাই ক্রিয়েট করার পর এখানে আসার পর এই জায়গায় হচ্ছে আপনার ক্লোজ, বডি দিয়ে ক্লোজ। সেমভাবে আবার রেড ক্যান্ডেলের ওপেনিং, এখান থেকে ওপেনিং, হাইয়ের পর লো ক্রিয়েট এবং বডিতে এখানে ক্লোজিং। সেম রেড ক্যান্ডেলের অপোজিট ক্রিয়েট করে। এইটার সাধারণত রুলস হচ্ছে আপনার এটা হচ্ছে ওপেন পজিশন, হাই পজিশন, লো এবং ক্লোজ। সেমভাবে বাই ক্যান্ডেলেরও ওপেনিং, লো, হাই এবং ক্লোজ। আমরা বাই ক্যান্ডেল এবং সেলিং ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিংটা বুঝলাম, কিভাবে ওপেনিং হয়, কিভাবে ক্লোজিং হয়। এবং গ্রিন ক্যান্ডেলটা বাই, অবশ্যই রেড ক্যান্ডেলটা হচ্ছে সেল। এখন এই দুইটা ক্যান্ডেলের কম্বিনেশনে আপনার নতুন একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়। সেটা কিভাবে হয় আমরা শিখলাম। বাই ক্যান্ডেল এবং সেল ক্যান্ডেল কিভাবে ওপেনিং হয়, ক্লোজিং হয়। আচ্ছা, এখন আমাদের ট্রেড করতে হলে অবশ্যই মার্কেটে আমাদের ইনগালফিং খুঁজতে হবে। আর ইনগালফিংটা কিভাবে হয় সেটা আপনাদের দেখাই। ইনগালফিং হওয়ার জন্য রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল দুইটার কম্বিনেশন অবশ্যই দরকার। এখন আমরা যদি বাই ইনগালফিং কিভাবে হয় সেটা দেখি, তাহলে একটা রেড ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলের সাথে একটা গ্রিন ক্যান্ডেল থাকতে হবে অবশ্যই, এবং সেই রেড ক্যান্ডেলকে অবশ্যই গ্রিন ক্যান্ডেল এর বডি দ্বারা ক্রস করতে হবে। সেম আপনার সেল ইনগালফিংয়ের জন্য একটা গ্রিন ক্যান্ডেল এবং তার সাথে একটা রেড ক্যান্ডেল থাকতে হবে, এবং রেড ক্যান্ডেলকে অবশ্যই গ্রিন ক্যান্ডেলকে বডি দ্বারা ক্লোজ করতে হবে। গ্রিন ক্যান্ডেলকে রেড ক্যান্ডেল দ্বারা বডি দ্বারা ক্লোজ করতে হবে, তাহলে হবে সেল ইনগালফিং। এখন কথা হইল, চলুন আমরা একটু মার্কেটে দেখি বাই ইনগালফিং এবং সেল ইনগালফিং এগুলো একটু খুঁজে বের করি। এখানে দেখেন আমাদের একটা বাই ইনগালফিং আছে। এখানে আমাদের কি আছে, একটা বাই ইনগালফিং আছে। এটা কিভাবে হইল, একটা রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলকে আরেকটি গ্রিন ক্যান্ডেল দ্বারা বডি দ্বারা ক্লোজ করে উপরে উঠে গেছে। এই দুইটার কম্বিনেশনে হয়েছে একটা ইনগালফিং। আবার আমরা যদি আরও দেখি, এখানে দেখেন এখানে কি আছে, এখানে আছে একটা গ্রিন ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলকে রেড ক্যান্ডেলের বডি দ্বারা নিচে ক্লোজ হয়েছে। আরও যদি আমরা দেখি, এখানে আর একটা আছে, এখানে দেখেন রেড ক্যান্ডেল, আর এটা হচ্ছে সাথে হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল বাই ইনগালফিং। আবার এখানে যদি আমরা দেখি, এখানে আছে কি, একটা সেল ইনগালফিং। এখানে কি আছে, একটা গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল কি করছে, গ্রিন ক্যান্ডেলের উইক প্লাস বডি পুরোটা ক্লোজ করে নিচে ক্লোজ হয়েছে। আমরা মার্কেটে বাই ক্যান্ডেল, পুলিশ ইনগালফিং এগুলো শেখার পর এখন আমরা মার্কেটে কিছু সরাসরি দেখব কিভাবে আমরা বাই করব। এখানে দেখেন মার্কেটে কি হয়েছে, এখানে একটা
বুলিশ ইনগালফিং, এখানে কি হয়েছে বুলিশ ইনগালফিং। বুলিশ ইনগালফিং হয়েছে। বুলিশ ইনগালফিং এর রুলস আবারও আপনাদের বলি, একটা রেড ক্যান্ডেল এবং সেই রেড ক্যান্ডেলকে অবশ্যই গ্রিন ক্যান্ডেল দ্বারা বডি দ্বারা ক্লোজ করতে হবে। কোনো উইক থাকলে অবশ্যই হবে না। যদি উইক দিয়ে রেড ক্যান্ডেলের উপরে যায় তাহলে এটা হবে না। অবশ্যই আপনার রেড ক্যান্ডেলের যে উইক আছে এই উইককে একটা গ্রিন ক্যান্ডেলের বডি দ্বারা ক্লোজ করতে হবে। এখন আমরা বাই এন্ট্রি নিব কোথায় থেকে? এখন আমরা যে ইনগালফিংটা ড্র করলাম, এখন এই বক্সের যে ওপেনিং, বক্সের যে শুরু, এই বক্সের এখান থেকে এই বক্সের ভেতর এর মধ্যে আসলে আমরা কি করব বাই করব, একটা লং পজিশন ক্রিয়েট করব। তো আমরা লং পজিশন ক্রিয়েট করি, দেখা যাক মার্কেট কি করে, আমাদের বাই নেয়, নিবে কি নিবে না দেখি, রিপ্লাই করে একটু দেখি। মার্কেট কি করলো, মার্কেট আমাদের এখানে আসলো, আসার পর বাইটা নিল, নিয়ে আমাদের কন্টিনিউ টিপির দিকে